গুড মর্নিং বন্ধুরা ফ্রম কালকা স্টেশন। ফার্স্ট এপিসোডে তোমরা দেখতে পেয়েছো যে আমরা হাওড়া থেকে কালকা স্টেশন এসে পৌঁছেছি। প্রায় 2 ঘন্টা গাড়ি লেট ছিল। কলকাতা থেকে স্পিটি ভ্যালির এটা আমাদের হচ্ছে এপিসোড 2। আর আজকে আমরা কালকা স্টেশন থেকে যাত্রা করব সিমলার উদ্দেশ্যে শিবালিক এক্সপ্রেস। কালকা সিমলা রেলওয়ে কিন্তু ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। শিবালিক এক্সপ্রেস ছাড়বে 5:45-এ আর পৌঁছে দেবে আমাদের সিমলা প্রায় 10টা। শিবালিক এক্সপ্রেসের সমস্ত কোচ কিন্তু ফার্স্ট ক্লাস আর ভাড়া হচ্ছে 595 টাকা। আপনাদেরকে শিবালিকের সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। এইদিকে 2টো করে সিট আছে আর এইদিকে 1টা করে। টোটাল 6টা রো আছে, 18টা সিট। টোটাল 7টা কোচ আছে ফার্স্ট ক্লাসের আর 7টা কোচেই কিন্তু 18টা করে সিট। এরকমই ফেসিলিটি দেয় শিবালিক এক্সপ্রেস। এবার আপনাদেরকে শিবালিকের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে টয়লেটারিজ পেপার, এখানে একটা কোমোড আর এখানে একটা আয়না দিয়েছে। জল অপচয় করা কিন্তু এখানে একদমই ঠিক হবে না। আপনার লাগেজ চাইলে এখানে রাখতে পারবেন, এই 2টো সিটের মধ্যিখানে রাখতে পারবেন। এছাড়া লাগেজ আপনি এইখান থেকে এসে এইখানটাও রাখতে পারেন। আর উপরে কিছু ছোট ছোট জিনিস বা ছোট ব্যাগ ফ্যাগ রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। 96 কিলোমিটার রাস্তা, 18টা স্টেশন, 102খানা টানেল, 800টি ব্রিজ নিয়েই আমাদের এই কালকা সিমলা রেলওয়ে। প্রথমবার টয় ট্রেনে উঠছি। হ্যাঁ, আগে উঠেছি টয় ট্রেনে, যেগুলো এই নিকো পার্ক বা কোনো অ্যামিউজমেন্ট পার্কে থাকে, বাট এরকমভাবে টয় ট্রেনে কোনো জায়গায় যাওয়াটা প্রথমবার। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল, যখন দার্জিলিং গেছিলাম তখনও ভেবেছিলাম, বাট আনফর্চুনেট টিকিট হয়নি। বাট লাকিলি এবার আমরা টিকিটও পেয়েছি আর বিশেষ করে ছেলেকে নিয়ে যেতে পারছি, আমরা ওই জন্য খুব 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 খুশি। দেখা যাক আগে এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, আশা করছি খুব ভালোই হবে। শিবালিক এক্সপ্রেসটা কিন্তু কালকা মেলের সাথে কানেক্টেড, মানে কালকা মেল যদি লেট করে শিবালিক এক্সপ্রেস কিন্তু ছাড়তেও লেট করবে। যথারীতি আজকে লেট হওয়ার কোনো চান্স নেই, কারণ কালকা মোটামুটি 5টার মধ্যে পৌঁছে দিচ্ছে আর শিবালিক ছাড়ার টাইম হচ্ছে 5:45। Few moments later. 5:45-এ আমাদের ট্রেন রওনা দিল সিমলার। কালকা স্টেশন ছাড়ার পর আমরা প্রথম স্টেশন পার করলাম, যার নাম টাকসাল। শিবালিক এক্সপ্রেসের একমাত্র স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বড় স্টেশন। ভোরের আলো আস্তে আস্তে করে ফুটছে আর জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে। এখন আমরা স্টেশন হুমান ক্রস করছি। আপনাদেরকে একটা আপডেট দিই, কালকা সিমলা টয় ট্রেন কিন্তু মধ্যিখানে 3 মাস বন্ধ ছিল, কারণ যে ডিজাস্টারটা হয়েছিল। তো এই মাসে 8 তারিখ থেকে আবার কালকা থেকে সিমলা ডাইরেক্ট টয় ট্রেন চালু হয়েছে। আর আমি খুব লাকি, আজকে আমি ট্রাভেল করতে পারছি কালকা থেকে সিমলা। ওইখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। শিবালিক এক্সপ্রেসে কিন্তু ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, সেটা কমপ্লিমেন্টারি। ঘড়িতে বাজে এখন 6:30 আর আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে, এখানে বাটার, এখানে আছে ডিমের অমলেট, এখানে সুগার, এখানে চা পাতা, কিছু কেচাপ, মিল্ক প্যাকেট, আর এর ভেতরে আছে পাউরুটি। যেহেতু আমরা 3 জন আছি, তো আমাদের 3 জনের খাবার একসাথেই দিয়ে দিয়েছে। ব্রেড অমলেটটা খেতে সত্যি খুব ভালো করেছে। আর এরকম একটা সুন্দর ভিউ সাথে এরকম যদি একটা ব্রেকফাস্ট হয়ে যায়, ব্যাপারটাই আলাদা। এখন আমরা 10 নম্বর টানেল এন্টার করছি। দার্জিলিংয়ে যে রেলপথ টয় ট্রেনে মানে যে দিকটা ভিউ আছে সেই সাইডটা প্রচুর অবস্ট্রাকশন আছে, মানে প্রচুর বাড়ি ঘরদর হয়ে গেছে, যার ফলে ভিউ পয়েন্টটা দেখা যায় না। কিন্তু সিমলাতে এরকম কোনো ব্যাপার নেই, মানে খুব ক্লিনভাবে কিন্তু আপনি ওপর থেকে পুরো ভিউ পয়েন্টগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। বোথ সাইড, আমি এখন বসে আছি সিঙ্গেল সিটটায়, তো ওইদিকে প্রিয়াঙ্কা বসে আছে, ওই সাইডটাও কিন্তু যথেষ্ট মারাত্মক লেভেলের ভিউ আছে।
দুখানা টানেল আমরা পেরিয়ে যাবো, তার মধ্যে এখন টানেল নাম্বার 16 আমরা এন্টার করলাম। মানে পুরো সিনিক বিউটি। এই রুটের অনেক রকমের টয় ট্রেন আছে, যার নাম, ভাড়া এবং টাইম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এই টয় ট্রেন ম্যাক্সিমাম 25 কিলোমিটার/আওয়ার ঘন্টায় চলে। প্রথমে ভেবেছিলাম যে আমি টয় ট্রেন থেকে নামবো, নেমে দৌড়ে ট্রেনটাকে ধরে নেবো, কিন্তু সেটা নয়। রীতিমতো টয় ট্রেন কিন্তু ভালো স্পিড কিন্তু মেনটেন করে চলেছে। আপনাদেরকে একটা আপডেট দিই, ব্রেকফাস্ট যদি আপনাদের শেষ হয়ে যায়, তারপরে যদি আপনার এক কাপ চা বা একটু ব্রেড অমলেট যদি খেতে ইচ্ছা করে, তাহলে আপনাদের কিন্তু আলাদা করে পে করে খেতে হবে। এসে পৌঁছালাম স্টেশন সোনওয়ারা। এখানে প্রত্যেক কটা স্টেশন কিন্তু একদম ছবির মতো, মানে বাঁধিয়ে রাখা অ্যালবামের মতো। এইখানকার ব্রিজগুলো কিন্তু আর্চ সিস্টেম, মানে একটা আর্চ তারপর আরেকটা আর্চ, এই রকমের ব্রিজ আপনারা দেখতে পাবেন সুইস রেলে। এখানকার যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচার কিন্তু ব্রিটিশ আর্কিটেকচার। যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা হাওয়া আস্তে আস্তে বয়ে চলেছে, ওই জন্য জ্যাকেটটা প্রথমেই পরে নিলাম। এখনও পর্যন্ত হাফ গেঞ্জি পরে আছি, কিন্তু ঠান্ডাটা লাগছে বেশ আস্তে আস্তে। এই সিমলা টয় ট্রেন জার্নির রেলপথে সবথেকে বড় টানেল হচ্ছে বরৌক টানেল। সেটা 1144 মিটার লম্বা। সেই টানেল এখন আমরা ক্রস করে পৌঁছাবো বরৌক স্টেশন। টানেল নাম্বার 33 বরৌক টানেল আপনাদের সামনে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম বরৌক স্টেশন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম বরৌক টানেল। এই টানেল ক্রস করতে মোটামুটি 1 মিনিট 60 সেকেন্ড মতন লাগে। এই রেলপথে সব থেকে বড় টানেল হচ্ছে বরৌক টানেল। আর এই বরৌক টানেল দুপাশ দিয়ে খোঁড়া হচ্ছিল, এই দিক থেকে এবং ওই দিক থেকে, সেটা মিলছিল না। বরৌক সাহেব দায়িত্বতে ছিলেন, খুব প্রেশার ছিল তার উপর এই টানেল বানানোর, মানে এত চাপ ছিল ওপর মহল থেকে যে শেষে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে মাথায় করে তিনি গুলি করে সুসাইড করেন। আর এই বরৌক পুরো কালকা সিমলা রেলওয়ের মধ্যে সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন। তুই এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠেছে। তুই কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে সিনারি দেখতে, আর এখানটা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো বেরিয়ে পড়লাম এখন বরৌক স্টেশন থেকে। এই বরৌক স্টেশন থেকে সিমলা রেলওয়ে স্টেশন কিন্তু এখনো 53 কিলোমিটার। কিছু মাস আগে সেই সিমলা টয় ট্রেন লাইনে যে ল্যান্ডস্লাইডগুলো হয়েছিল, এখন ট্রেন স্লো হয়ে গেছে, আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো এই ওপরে গাছ ফাছগুলো কিন্তু সমস্ত বেঁকে গেছে। এখন এইগুলো সব কনস্ট্রাকশন হচ্ছে, নতুন করে সব তৈরি করা হচ্ছে। সমস্ত ল্যান্ডস্লাইডে এগুলো ক্ষতি হয়েছিল। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, চার্ট যদি প্রিপেয়ার্ড হয়ে যায়, তারপরে যদি সিট খালি থাকে, তখনও কিন্তু আপনারা স্টেশন থেকে বা অনলাইনে আপনারা টিকিট কাটতে পারবেন। পাহাড়গুলো দেখুন আপনারা, জাস্ট ফাটাফাটি লাগছে।
থেকে 4.5 ঘন্টার জার্নি যে কীভাবে কেটে গেল মানে সেটা কল্পনাও করতে পারবেন না। মানে চোখ ধাঁধিয়ে যাবে, এমন এমন বিউটিফুল সব এক একটা ভিউ। বাজে 10:10, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি সিমলা রেলওয়ে স্টেশন। এখন স্টেশন আসছে তারাদেব। নীল আকাশ আর এরকম পাহাড় আর এরকম রাস্তা কে না ভালোবাসে। সত্যি বলছি অসাধারণ ট্রেন জার্নি হয়েছে। সিমলা স্টেশন ঢোকার আগে লাস্ট যে স্টেশনটা আছে সামার হিল, সেই স্টেশনে এবার আমরা ক্রস করব। দেখতে পাচ্ছেন এখানে সেই ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এখানে নতুনভাবে ব্রিজটা কনস্ট্রাক্ট করা হয়েছে। আবার এইটা নতুন ব্রিজ কনস্ট্রাক্ট করা হচ্ছে। একটা জিনিস বলতে হবে, খুব তাড়াতাড়ি রিকভার করে দিয়েছে এই কালকা সিমলা রেলওয়ে ট্র্যাক। হ্যাটস অফ, কারণ যা অবস্থা দেখেছিলাম আমার তো মনেই হচ্ছিল না যে আমরা টয় ট্রেন ধরতে পারবো, কিন্তু লাকিলি আজকে এনাদের জন্য কিন্তু আজকে আমরা টয় ট্রেন জার্নিটা করতে পারলাম। এখান থেকে আপনারা পুরো সিমলা শহরটা দেখতে পারবেন, জাস্ট ফাটাফাটি লাগছে। বন্ধুরা ফাইনালি আমরা সিমলা স্টেশন এন্টার করছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলা রেলওয়ে স্টেশন। টাইম হয়েছে এখন 11টা, আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। ওখান থেকে যাব আমরা হোটেলে। চলো সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ট্যাক্সি স্ট্যান্ডে। এই হচ্ছে স্টেশন, আর স্টেশনের ওপার থেকে উঠে আপনাকে এখানে আসতে হবে। এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। আমাদের গাড়ি চলে এসেছে। এখানে কার পার্কিংয়ের জন্য নিচ্ছে ঘন্টায় 20 টাকা করে, ছোটো গাড়ি। বড় গাড়ি নিচ্ছে মানে আর্টিকা বোলেরো 40 টাকা করে পার ঘন্টা। গাড়িতে উঠে গেছি আর আপনার সাথে আলাপ করে দিচ্ছি। এটা হচ্ছে অজয় ভাই, আমাদের পুরো ট্যুর গাইড। যেখান থেকে হোটেল চলে যাচ্ছে স্টেশন থেকে মাত্র 500 মিটার। হাঁপিয়ে গেছি, সিমলা রেলওয়ে স্টেশন থেকে ওপরে ওঠাটা অনেকটা স্টেপ। চলো বন্ধুরা, তোমার সাথে আবার দেখা হচ্ছে হোটেল রুমে। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ক্যাপিটাল, আর আমাদের রুম নাম্বার দিয়েছে 112। তো এখন তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে কিছু প্লাগ পয়েন্ট পেয়ে যাবে। এখানে একটা র্যাক আছে। এটা হচ্ছে আমাদের বিছানা। এখানে একটা টেবিল দিয়েছে, ড্রয়ার আছে। এখানে একটা সোফা দিয়েছে। এখানে টিভির সাথে কেবল কানেকশন। এখানে একটা টেবিল দিয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ। এখানে একটা ড্রয়ার দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে ঢুকে আপনি পেয়ে যাচ্ছেন একটা বেসিন, এখানে একটা আয়না, এখানে গিজার, এখানে কাভার দিয়েছে, আপনি টাওয়েল রাখতে পারবেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, আর এইখানটা দিয়েছে আপনার চান করার জায়গা। এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে এই ভিউটা। আর এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্সটা সামনের দিক থেকে। আর এখান থেকে বাঁ দিক চলে গেলেই চলে যাচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন। আর এই হোটেলের একদিনের ভাড়া নিচ্ছে 2000 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমাদের কালকা থেকে সিমলার টয় ট্রেন জার্নিটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো। তো সাইনিং অফ ফর টুডে। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো বাই।